Assalamu alaikum. Welcome to our another class nong 8, Introduction to Poetry, আমাদের কোর্সের নাম। এবং আজ আমাদের যে টপিকটা রয়েছে, টপিকটার নাম হলো দ্য ক্যানোনাইজেশন, মানে আত্মশুদ্ধি। লিখেছেন জন ডান, একজন মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল আরও যে পোয়েট রয়েছে তাদের ভিতরে আছেন জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি বুগান। এনারাই হলেন মেটাফিজিক্যাল পোয়েট। সো আমরা আজ দি ক্যানোনাইজেশন, এখানে আমরা যে টপিকগুলো, যে এজেন্ডাগুলো রয়েছে আমাদের, সেগুলো হলো ব্যাকগ্রাউন্ড, স্ট্যান্স অফ স্ট্যান্স এক্সপ্লেনেশন, সামারি, থিমস, লিটারেরি ডিভাইস এবং ইম্পর্টেন্ট কোটেশন, এবং অ্যাট লাস্টে থাকবে আমাদের কিছু হোম টাস্ক। তো শুরু করার আগে আমরা বেসিক একটা ধারণা নিয়ে নেব আমাদের পোয়েমের। সো দি ক্যানোনাইজেশন পোয়েমটা হলো আত্মশুদ্ধি। ক্যানোনাইজেশন শব্দটা হলো আত্মশুদ্ধি, একটা ভালোবাসার পোয়েম। পোয়েমটা কবি লিখেছেন যখন তিনি মধ্যবয়সী ছিলেন, সেই বয়সে পোয়েমটা লেখা হয়। কবি বলছে তাকে ভালোবাসতে দিতে বলছে। প্রথমে বলছে, ফর গড শেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। তো এই পোয়েমটাই কবি বলছে তোমরা সোসাইটি এবং লাভের যে কনফ্লিক্ট, কখন যখন ভালোবাসে তখন যে মানুষ এবং সে ভালোবাসা দুজন ব্যক্তি এবং সমাজের ভিতর যে একটা বিরোধী বিরোধাস বিরোধ ভাব একটা তৈরি হয়, সেটার বিরুদ্ধেই কবি কথা বলেছেন। সাধারণত আমরা তখন চুপ করে থাকি, একটা ডিফেন্সিভ পজিশনে চলে যাই, কিন্তু কবি এখানে ডিফেন্সিভ যাননি, তিনি এগুলোর অ্যান্সার দিয়েছেন। ওকে, এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, জন ডান ইজ এ লিডিং ফিগার অফ মেটাফিজিক্যাল পোয়েট। সো মেটাফিজিক্যাল পোয়েট হলো, মেটাফিজিক্যাল শব্দের অর্থ হলো ফিজিক্যালের ঊর্ধ্বে, মানে শারীরিক যে ভালোবাসা সেগুলোর ঊর্ধ্বে যে যে কবিতা লেখা হয় সেটা হলো মেটাফিজিক্যাল পোয়েট। সো মেটাফিজিক্যাল পোয়েটের যে বৈশিষ্ট্যগুলো থাকে, এখানে প্রচুর মেটাফোর ইউজ করা হয় এক্সটেন্ডেড হিসেবে, এবং ইন্টেলেকচুয়াল ফিলোসফিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। ওকে, সো হোয়েন হি রাইট দিস পোয়েম হি ওয়াজ ইন কনফ্লিক্ট উইথ সোসাইটি বিকজ অফ হিজ সিক্রেট ম্যারেজ টু অ্যানিমোর। ঠিক আছে, যখন এই কবিতা লেখে তখন সে অ্যানিমোরের সাথে একটা গোপন বিবাহ সম্পর্কে ছিল। হয়েছে ড্যামেজ হিজ ক্যারিয়ার অ্যান্ড রিপুটেশন। সো এখন যদি আমরা পোয়েমটায় আসি, পোয়েমটায় আমরা দেখতে পাবো প্রথমেই বলছে একদম মিডিল কনভারসেশন থেকে শুরু হচ্ছে এবং মিডিল থেকেই বলা শুরু করছে, কোনো শুরু নাই পোয়েমটার। পোয়েমের আক্ষরিক দিক থেকে শুরু হয়েছে, কিন্তু ফিলোসফিক্যাল দিকে একদম মনে হচ্ছে যে একদম এখন কোনো একটা ঘটনার ভিতর থেকেই পোয়েমটা লেখা শুরু হয়েছে। ওকে, সো ফর গড শেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। প্রথমে বলছে ভগবানের দোহাই লাগে বা ঈশ্বরের দোহাই লাগে বা আল্লাহর দোহাই লাগে, তোমরা চুপ থাকো এবং আমাকে ভালোবাসতে দাও। or sit my place on my god my ফাইভ গেরে হেয়ার্স। ফাইভ গেরে হেয়ার্স বলতেছে তার চুল পেকে গেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কবিটা যে বলছে আমাদের স্পিকারে একজন মধ্যবয়সী একজন প্রেমিক। আর ruined fortune float with wealth your estate your mind with arts improve take you a course and get you a place. Observe his honor and his grace of the king's rail and his stamp face. Contemplate what you will approve, so you will let me love. সে বলছে ভগবানের দোহাই লাগে তোমরা চুপ থাকে এবং তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো করো, যেমন চাষের, যেমন চাষাবাদ করা, কোনো রাজার যে রাজত্ব চালানো, সেগুলো করতে বলছে এবং আমাকে আমার মতো ভালোবাসতে দাও। So the poem opens with the speaker sharply addressing hate critics. For God's sake, hold your tongue and let me laugh. He argues them to mind their own concerns, illness, age, wealth, honor, or politics. While he pursues love, his marriage message is simple. His private affection does not harm society. সে বলছে আমার যে ভালোবাসা, আমার এই ভালোবাসাতে তোমাদের সমাজের কোনো ক্ষতি করছে না। সো ইট শুড বি লেফট আনডিস্টার্বড।
সেটা বলছে তোমাদের যেহেতু কোনো সমস্যা করছে না, তো আমাদের ভালোবাসে তোমাদেরও কোনো ডিস্টার্ব করা উচিত না, সোসাইটিকে বলছে। সেখান পরে যদি আমরা আসি, অ্যালাস অ্যালাস হু ইনজুর্ড বাই মাই লাভ, এখানে ব্যঙ্গাত্মক করে বলছে দুঃখ দুঃখ অ্যালাস, কে বা কারা আমাদের এই ভালোবাসা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোয়াট মার্চেন্ট শিপস হ্যাভ মাই সাইডস ড্রাউন্ড, হু সেজ মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড হিজ গ্রাউন্ড, বলছে কে আমাদের ভালোবাসার জন্য কোনো একটা বণিকের জাহাজ ডুবে গেছে, বা কোনো একটার ফসলের আমাদের ভালোবাসার কান্নার জন্য বন্যায় প্লাবিত হয়ে গেছে। When did my colds a forehead spring remove? When did the heats which my veins feel? And on more to the plague bill. Soldiers find war and lawyers find out still. It is us men which quarrels move, though she and I do love. So কারোর কোনো ক্ষতি হয়নি, তো আমাদের কিছু নেই, তারপরে আমরা ভালোবেসে যাচ্ছি, তারপরে কেন ডিস্টার্ব হচ্ছে আমাদের ভালোবাসায়। The speaker continued his defense, asking rhetorically, "Alas, alas, was injured by my love." He shows that his love has not drowned sheep, ruined crops, caused floods, or spread plague. কোনো মহামারীও তৈরি করেনি। Unlike soldiers who wage wars or lawyers who step up dispute, the lovers disturb no one. Their love is harmless and peaceful, unlike the destructive ambitions of war. So পৃথিবীর যে ধ্বংসাত্মক যে চাওয়া বা আশা, তেমন আমাদের ভালোবাসা না। আমাদের ভালোবাসা খুব জেন্টল, সুইট। ওকে। কল আস হোয়াট ইউ উইল, উই আর মেড সাচ বাই লাভ। বলছে আমাদের যা খুশি তুমি তাই ভাবে জাগো, পাগল ছাগল যেভাবেই খুশি ডাকতে পারো, কিন্তু আমরা দুজন দুজনের ভালোবাসার দ্বারাই তৈরি। কল হার ওয়ান অ্যান্ড মি অ্যানাদার ফ্লাই, সো আমাদের দুজনকে আলাদাভাবে ডাকতে পারো। উই আর ট্যাপাস টু অ্যান্ড অ্যাট আওয়ার অন কস্ট ডাই, এবং আমরা মরলে দুইজন একসাথেই মরবো। অ্যান্ড উই ইন আস ফাইন্ড দি ইগল অ্যান্ড দি ডাব, এখানে একটা সিম্বলিজম ইউজ করা হয়েছে ইগলের সাথে এবং ডাবের সাথে। সে বলছে ইগলের মতন আমরা ক্ষিপ্ত, এবং আমরা ডাবের মতন নমনীয়, জেন্টেলনেস। ওকে। তারপরে হচ্ছে এক্সটেন্সিভ মেটাফোর ইউজ করা হয়েছে এখানে। The phonics riddle had more weight by us we to being on আর it, কারণ ফনিক্সের সাথে কম্পারিজন করা হয়েছে, কারণ ফনিক্স হলো একটা পাখি, আগুনের পাখি, যে মরে যায় এবং ছাই হয়ে যায়, এবং ছাই থেকেই আবারই জন্মগ্রহণ করে। সো বলছে আমরা মরলে আমরা দুজন একসাথে মরবো, আবার একসাথেই বেঁচে উঠবো, আমাদের ভালোবাসা বেঁচে উঠবে। সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্স ফিট, we die and dies the same and prove mysterious by this love, এবং আমাদের এই ভালোবাসার মাধ্যমে স্থায়ী হয়ে থাকবে, ইমর্টাল একটা ভাব চলে আসবে। ওকে। সেটাই এখানে আবার লেখা হয়েছে। সো আমি এটা আবার এক্সপ্লেন করে টাইম ওয়েস্ট করবো না, পড়ে নেবেন। পরের স্ট্যান্ডাতে আমরা যদি দেখি, ও সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই পোয়েমটা আপনাদের ফার্স্ট ইয়ারে রয়েছে, কিন্তু আমাদের সময় আমাদের থার্ড ইয়ারে যে পড়েছিলাম, মেটাফিজিক্যাল পোয়েট দ্য ক্যানোনাইজেশন বাই জন ডান। সো অনেকগুলোই চেঞ্জ হয়েছে, অনেক এক্সট্রা পোয়েম অ্যাড করেছে। সো টাইম লাগবে আমাদের পোয়েমগুলো কভার করতে। অলরেডি হাফ হয়ে গেছে, হাফ আছে। সো যদি পোয়েমগুলো ভালো লাগে আর আমাদের ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। ওকে। উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিভ বাই লাভ, আমরা যদি ভালো বিষয় বেঁচে না থাকতে পারি সোসাইটিতে, তাহলে আমরা ভালোবাসার মাধ্যমে মৃত্যুবরণ করতে চাই। And if unfit to tombs and years, or legends be, it will be fit for verse. And if no piece of chronicle we prove, we will build in sonnets pretty rooms. So আমাদের ভালোবাসার মাধ্যমে, আমাদের যে কবিতার মাধ্যমে আমাদের ভালোবাসা অমরত্ব পাবে সনেটের মাধ্যমে। As well a well growth urn becomes the greatest ash, as half act terms, and by this hymns all shall approve as canonization for love. সে বলছে যে আমাদের ভালোবাসা, আমাদের এই ভালোবাসার মাধ্যমে আমরা একটা পবিত্রতা অর্জন করব বা আত্মীয়তা পাবো, সেন্টহুড চার্চের। ওকে।
If worldly honor is denied them, poetry will preserve their status. বলছে যে পৃথিবীর যে সম্মান সেটা যদি তাদের ত্যাগ করে তাহলে পোয়েমের যে স্টোরি রয়েছে, গল্প রয়েছে তাদের সেখানেই তাদের প্রিজার্ভ করে মানে সংরক্ষিত করা হবে। আর লেজেন্ড বি, it will be fit for verse. They may not appear in history books or grand terms মানে কথা মানে রূপক কথা টার্মস মানে আছে রূপক কথা, but sonnets and hymns will serve as monuments to their passion. Verse becomes their shrine, granting them immortality. Through poetry, their love will be canonized মানে আত্মশুদ্ধি দেবে, elevated to sainthood মানে যাজকের পর্যায়ে চলে যাবে। And thus evokes us, you whom revere, revered love, made on another hermitage, you to whom love was peace, that now is race, who did the whole world's soul contact and drove into the glass of ice of your eyes. Centuries, towns, courts beg from above a pattern of your love. Finally, the speaker envision how future generation will remember them and thus invoke us, you whom reborn love made on another heritage hermitage. Their love on scorned will be seen as holy. তো যে ভালোবাসা একসময় ঘৃণার চোখে দেখাতো সেই ভালোবাসা একসময় পবিত্র চোখে দেখা হবে। Others will pay to them as saint of love and look to their relationship as perfect model. মানে সে একটা সময় পরে যায় ভবিষ্যতে একটা সময় যায় অন্য প্রেমিক-প্রেমিকরা আমাদের এই যে ভালোবাসার কীর্তি এটাকে একটা রোড ম্যাপ বা রোল মডেল হিসেবে দেখবে। Their passion, private and personal in life, becomes eternal and universal in memory. তাদের পার্সোনাল লাইফ যে ভালোবাসা সেগুলো একদম অমরত্ব পেয়ে যাবে। ওকে, সো নাও এখন যদি আমরা লিটারেরি টার্মস লিটারেরি ডিভাইসে আসি, আমরা এখানে পাচ্ছি মেটাফিজিক্যাল কনসেপ্ট, আনইউজুয়াল কম্পারিজন, অ্যাপোস্ট্রফি, প্যারাডক্স, উই ডাই অ্যান্ড ডাইস। প্যারাডক্স মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি, দুটো সাংঘর্ষিক কথা হবে, মানে আমরা মরে যাচ্ছি আবারই বেঁচে উঠতেছি অ্যাট দি সেম টাইম সাথে মরাও যায় না বাঁচাও যায় না, বাট এখানে সেটা ইউজ করা যায়, সেটা হলো প্যারাডক্স। স্ট্রানজে টিনে আমরা যে পাচ্ছি। হারপাইবল মানে হচ্ছে এক্সাজারেশন মানে অতিরঞ্জিত করা। হট মাস অ্যান্ড শিপস, যেখানে বলেছে কোনো নাবিকের শিপ কি আমাদের ভালোবাসার দ্বারা ডুবিয়ে দিয়েছে? না, ডুবাই দেয়নি, সেটাই বলছে। এটা হ্যাপারেবল। তারপরে ইমাজিনারি আমরা বলছি যে পিকচার ইউজ করা, শিপস, তারপর প্লাস ফনিক সিগাল ডপ এগুলো ইউজ করা হয়েছে। আইরনি মানে হচ্ছে ব্যঙ্গাত্মক করা। প্লেফুল কম্পারিজন, লাভার্স স্যান্ডহুড, লাভার্সের সাথে স্যান্ডহুডের যে কম্পারিজন করা হয়েছে। অ্যালুশন মানে হচ্ছে রেফারেন্স মানে হিস্টোরিক্যাল রেফারেন্স। ইলিউশন মানে হচ্ছে একটা বিভ্রান্ত সৃষ্টি হয় সেটা। অ্যালুশন এ দিয়ে, ইলিউশন হচ্ছে আই দিয়ে শুরু। ওকে, রিপিটেশন মানে এক শব্দের বা এক কথার বারবার যে রিপিট হয় সেটাই। তো এখানে ইম্পর্টেন্ট কিছু কোটেশন দিয়ে রয়েছে, কোটেশনগুলো দেখে নেবেন। আমি পড়ে পড়ে আবার পড়ার কোনো মায়ানা নেই আমার, এগুলো আপনারা পড়ে নেবেন। ওকে, সো এখানে আমাদের হোম টাস্ক দিয়ে রয়েছে, এখানে 5টা কোশ্চেন দিয়ে রয়েছে। 5টা কোশ্চেনের যে কোনো একটা কোশ্চেন চয়েস করবেন আপনার ইচ্ছা মতন যেটাই, সেটা আমাদের লিখে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন অবশ্যই। সো আর এনি হেল্প লাগলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনালি মেসেজ করতে পারেন। ধন্যবাদ। আজ আমাদের ক্লাসটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে ক্লাস 8 এ নিউ কোনো একটা পোয়েম নিয়ে, টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।